ক্ষমতা দিয়েছে, এই কাফের মুশরিকরা কোরআনকে মিটাতে চায়। কারণ কোরআন বলে তুমি ব্যভিচার করো না, কোরআন বলে তুমি মদ পান করো না, কোরআনে এমন কি রয়েছে? কোরআন বলে অন্যায়ের মাল তুমি ভোগ করো না, কোরআন বলে তুমি সেই সুদ খেও না, কোরআন বলে তোমরা অন্যায় কাজে লিপ্ত হও না। কোরআন এই কথা বলে। ইহুদি খ্রিস্টান নাসারারা জানে এই কোরআনের বিধান যদি পৃথিবীতে চলাচল হয়ে যায়, কোরআনের বিধান যদি হয়ে যায়, তবে আমরা সুদ খেতে পাবো না, আমরা মদ পান করতে পারবো না, আমরা ব্যভিচার করতে পারবো না। এই কাফের মুশরিকরা জানে, এই কারণে কোরআনকে পৃথিবী থেকে সরাতে চায়। কিন্তু এই কোরআনকে পৃথিবী থেকে কোনো ক্ষমতা নেই যে এই কোরআনকে পৃথিবী থেকে সরাতে পারে। কারণ কোরআনের মালিক হচ্ছে আল্লাহ, যিনি সারা পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সেই আল্লাহ বরকতময় আল্লাহ, যিনি সারা পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুর উপরে ক্ষমতাবান। তিনি হচ্ছেন জীবন এবং মৃত্যুর দাতা, তিনি হচ্ছেন জীবন এবং মৃত্যুর মালিক। এই কোরআনের মালিক হচ্ছেন আল্লাহ, যিনার হাতে সারা পৃথিবীর ক্ষমতাতে আছে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ইন্না নাহনু নাযালনাল কুরআন ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই যে কোরআন, এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি এবং কোরআনের হেফাজত আমি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাফের মুশরিক বেঈমানদেরকে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, কোরআনকে এত ক্ষমতা দেওয়া হয়েছে, কোরআনকে এত সম্মান দেওয়া হয়েছে, তারপরে আজকে আমরা এই কোরআনকে পেলাম। কোরআনকে পাওয়ার পরে তার সম্মান বুঝলাম না, তার কি ক্ষমতা রয়েছে। পৃথিবীর সবচাইতে ক্ষমতাবান কোরআন, কিন্তু আজকে আমরা ক্ষমতা, এত সম্মান, এত মর্যাদা, তারপরে আজকে আমরা কোরআনকে অবহেলিত করছি। তারপরে আজকে আমরা কোরআনের শিক্ষা আমরা করতে পারি না, তারপরে আজকে আমরা ছেলে মেয়েদের কোরআনের শিক্ষা দিই না। এই কোরআন মানুষকে সরল সঠিক পথ দেখায়। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। এই যে কোরআন, এই কোরআন, যে কোরআনকে আমি অবতীর্ণ করেছি, এই কোরআন সরল সঠিক পথ দেখায় এবং নেককার বান্দারা যারা মানুষদেরকে ভালো কাজের আদেশ দেয় তাদেরকে বলে দাও, তাদের জন্য রয়েছে সান্ত্বনাময় পুরস্কার। এই কোরআন মানুষকে সুপথ দেখায়। এই কোরআন বলে তুমি ব্যভিচার করো না, এই কোরআন বলে তুমি অন্যায় কাজ করো না, এই কোরআন বলে তুমি মদ পান করো না, এই কোরআন বলে পৃথিবীতে চলাচল করবে, কিভাবে চলাচল করবে কোরআন বলে দিয়েছে। কোরআন বলে ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআন বলে তুমি তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো, তোমার পিতামাতাকে কষ্ট দিও না। কোরআন বলে তুমি কোন নারীকে ধর্ষণ করো না। এই কোরআন সেই কথা বলে। এই জন্য আজকে কাফের মুশরিকরা কোরআনের পিছে লেগে রয়েছে, কোরআনকে মিটাতে চায়। কিন্তু এই কোরআনকে মিটাতে কেউ পারবে না, এমন কোন শক্তি নেই। এই কোরআনের মতন কোন কাফের, কোন মুশরিক, আজকে ডিজিটাল যুগ, অনেক আজকে জিনিস আবিষ্কার হয়, কিন্তু এমন কোন ক্ষমতা রয়েছে যে কোরআনের মতন একটি আয়াত তৈরি করতে পারবে? আল্লাহ চ্যালেঞ্জ করেছে। আল্লাহ বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। এই যে কোরআন, যে কোরআনকে আমি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছি, তোমাদের মধ্যে যদি কেউ কোরআনের মধ্যে সন্দেহ থাকে তবে তোমরা এর মতন একটি আয়াত তৈরি করে দেখাও, এবং আল্লাহকে বাদ দিয়ে যদি তোমাদের কোনো সাহায্যকারী থাকে তবে নিয়ে এসো, যদি তোমরা সত্যবাদী, সত্যর আসানে থাকো। অতএব আল্লাহ চ্যালেঞ্জ করছে। এই কোরআনকে এত সম্মান দেওয়া হয়েছে, এই কোরআনকে এত মর্যাদা দেওয়া হয়েছে, তারপরে আজকে আমরা হতভাগা মানুষ এই কোরআনকে পেলাম, তারপরে আজকে কোরআনের মর্যাদা বুঝলাম না। এই কোরআনের এত সম্মান জানেন যে পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল ব্যক্তি হচ্ছেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পৃথিবীর সবচাইতে সম্মানিত ব্যক্তি হচ্ছেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি 1,24,000 নবীদের ইমাম, তিনি 1,24,000 নবীদের সর্দার। এর কারণ কি জানেন? এত সম্মান, পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল ব্যক্তি, এর কারণ তিনার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। এর কারণ তিনার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। এই কারণে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর পাওয়ারফুল ব্যক্তি, সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি। এই কোরআন অবতীর্ণ হয়েছে, এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বেশি পাওয়ার।
কিন্তু তারপরে আজকে কোরআনকে পেলাম, কোরআনকে পাওয়ার পরে অপমানিত করে তার মর্যাদা বুঝলাম না, তার সম্মান বুঝলাম না। এই কোরআনকে এত মর্যাদা দিল। আপনি এই যে কিছুদিন পর মাহে রমজান আসবে, মাহে রমজান আমরা সবাই জানি, আমরা আলেম উলামাদের মুখে শুনেছি মাহে রমজান হচ্ছে একটা বরকতের মাস। এই রমজান মাসে যে জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়, এই রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, এই রমজান মাসে রহমতের দরজা খুলে দেওয়া হয়। তার কারণ কি জানেন? এই কোরআন অবতীর্ণ হয়েছে এই রমজান মাসে, এই কারণে এত সম্মান। শুধু তাই নয়, যে রাত্রে কোরআন অবতীর্ণ হয়েছে, যে রাত্রে কোরআন অবতীর্ণ হয়েছে, এই রাত এত দামি, এত ক্ষমতাবান যে এই রাতে হাজার মাস চাইতে উত্তম কোন মানুষ যদি এই রাতে লাইলাতুল কদর পেয়ে নেয়। এতই কারণ কি জানেন? এই কোরআনের মর্যাদা। কোরআন লাইলাতুল কদরে অবতীর্ণ হয়েছে, এই কারণে এত মর্যাদা। তারপরে আজকে হতভাগা আমরা কোরআনকে পেলাম, কোরআনকে পাওয়ার পরে কোরআনের মর্যাদা বুঝলাম না, কোরআনের সম্মান বুঝলাম না। আমরা পারলাম না আমাদের ছেলে মেয়েদের কোরআনের শিক্ষা দিতে। আজকে দুনিয়াবি শিক্ষার জন্য মানুষ লাখো টাকা খরচ করে দেয়, কিন্তু কোরআনের শিক্ষার জন্য আজকে আমরা পিছিয়ে পড়ে রয়েছি। কোরআনকে এত সম্মান দিল, তারপরে আজকে কোরআনের মর্যাদা বুঝলাম না। আল্লাহ কোরআনকে কি সম্মান দিয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ক্বালা মান ক্বারা সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআতি আযা লাহু নূরান বাইনাল জুমআতি। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, কোন মানুষ যদি জুমার দিন সূরাতুল কাহফ পড়ে, তবে এক জুমা হতে আরেক জুমা তার নূর ঈমানি, সেই নূর ঈমানি জজবা তার চমকাতে থাকে। হাদিস থেকে প্রমাণিত হয়, কোন মানুষ যদি সূরাতুল কাহফ সেই জুমার দিন পড়ে, তবে এক জুমা হতে আরেক জুমা সে কোনো ক্ষতি হতে পারে না, আল্লাহ সে তার নূরে ঈমানি জ্বলতে থাকে। কিন্তু আজকে কোরআনকে আমরা বুঝলাম না। শুধু তাই নয়, সেই সামাআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নওয়াজ ইবনে আস-সামাআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কোরআন তেলাওয়াত করো। কেন? কোরআন কিয়ামতের দিন কোরআনকারীদের, যারা কোরআন তেলাওয়াত করবে তাদের জন্য সুপারিশ করবে। শুধু তাই নয়, তিনি বলছেন তোমরা কোরআন তেলাওয়াত করো, কারণ সেই কোরআন কিয়ামতের দিন কোরআনকে আনা হবে, এবং যারা কোরআন তেলাওয়াত করত পৃথিবীতে এবং কোরআন অনুযায়ী আমল করত তাদের আনা হবে, এবং সূরাতুল বাকারা এবং সূরাতুল আল ইমরান তারা আগে আগে থাকবে। এবং সেই কোরআন যারা কোরআন পৃথিবীতে তেলাওয়াত করে, যারা কোরআন অনুযায়ী আমল করে, সেই সূরাতুল বাকারা এবং সূরাতুল আল ইমরান তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতে দাও, এই সুপারিশ করবে। শুধু তাই নয়, কোরআনকে এত মর্যাদা দেওয়া হয়েছে, এত সম্মান দেওয়া হয়েছে। আল্লাহ কোরআনকে এত সম্মান দিয়েছে, এত মর্যাদা দিয়েছে, যারা কোরআন তেলাওয়াত করে তাদেরকে কিয়ামতের দিন সেই ফেরেশতার সঙ্গে রাখা হবে। শুধু তাই নয়, কোরআনকে এত সম্মান দিয়েছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتتعته فيه وهو عليه شاق له أجران। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছে, যারা কোরআন তেলাওয়াত করে তাদেরকে সম্মানিত ফেরেশতার সঙ্গে রাখা হবে, এর মানে তাদেরকে জান্নাতে রাখা হবে। এবং যারা কোরআন পড়ে কিন্তু পড়তে পারে না, তাদের খুব কষ্ট হয়। অনেকে মানুষ রয়েছে যে কোরআন তেলাওয়াত করছে কিন্তু কোরআন পড়তে পারে না, তাদের কষ্ট হয়, তাদের পড়তে গেলে খুব কষ্ট হয়, তাদের একটা অক্ষর দুবার বের হয়ে যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, তার নেকি দ্বিগুণ নেকি বেশি বাড়িয়ে দেওয়া হয়। এটা কোরআনের সম্মান, এটা কোরআনকে মর্যাদা দিয়েছে, এই কারণে এত এই অফার দিয়েছে। তারপরে আজকে আমরা কোরআনের মর্যাদা বুঝলাম না। শুধু তাই নয়, যে বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় না সেই বাড়িকে কবর বলা হয়েছে। তার প্রমাণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়াফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের ঘরকে কবর সমূহের সঙ্গে সেই পরিপূর্ণ করে দেও না, তোমরা তোমাদের বাড়িকে কবর বানিয়ে দেও না। যে বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় সেই বাড়িতে সেই শয়তান প্রবেশ করতে পারে না, আল্লাহর নবী তিনি বলছেন। কিন্তু তারপরে আজকে আমরা এই কোরআনের মর্যাদা বুঝলাম না, তারপরে আজকে আমরা এই কোরআনের সম্মান বুঝলাম না। শুধু তাই নয়, যারা কোরআন তেলাওয়াত করে এদের এত সম্মান, এদের এত মর্যাদা, যে আবু মামা আল বাহরি উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, নবী করিম আমরা একবার মসজিদে আহলে কুফারদের সঙ্গে বসেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন এবং বলছেন, তোমাদের মধ্যে কি কেউ নেই যে দুটি উটনি হিষ্টপিষ্ট সবচাইতে দামি, যে আকিক নামক বুধান অথবা আকিক নামক বাজার হইতে তোমরা উপহার নিবে, ফ্রি পাবে? কোনই সেই
আত্মীয়তা ছিন্ন করে, না কোনো অপরাধ করে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই উপহার তো আমরা নিতে চাই, এই উপহার আমরা কি করে পাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কি, তোমাদের মধ্যে কেউ যদি মসজিদে যাওয়ার পরে দুটি আয়াত, কোরআনের আয়াত তেলাওয়াত করে বা দুটি আয়াত করে মানুষকে শিক্ষা দেয়, তবে দুটি উটনির অপেক্ষা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন মানুষ যদি তিনটি আয়াত তেলাওয়াত করে মসজিদে যাওয়ার পর এবং তিনটি আয়াত করে মানুষকে শিক্ষা দেয়, তবে তিনটি উটনি উত্তম। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয়, কোন মানুষ যদি দুটি আয়াত সেই মসজিদে যাওয়ার পরে তেলাওয়াত করে এবং দুটি আয়াত কোন মানুষকে শিক্ষা দেয়, তবে দুটি উটনি দান করলে যা নেকি পাওয়া যাবে, এই দুই আয়াত পড়লে তা নেকি পাওয়া যাবে। এটা কোরআন আল্লাহ সম্মান দিয়েছে। কিন্তু তারপরে আজকে কোরআনের মর্যাদা, তারপরে আজকে কোরআনের সম্মান আমরা বুঝলাম না। আল্লাহ এত কোরআনকে সম্মান দিয়েছে, এত কোরআনকে মর্যাদা দিয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কি কেউ নেই যে তিনটি উটনি তোমরা উপহার পাবে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উপহার আমরা কিভাবে পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, তোমাদের মধ্যে কেউ যদি নামাজের মাধ্যমে তিনটি আয়াত তেলাওয়াত করে, তবে সে তিনটি উটনি অপেক্ষা উত্তম। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে তিনটি আয়াত পড়লে, তিনটি উটনি দান করলে যা নেকি পাওয়া যায়, তিনটি আয়াত পড়লে তা নেকি পাওয়া যাবে। এটা কোরআনের মর্যাদা। তারপরে আজকে কোরআনকে আমরা বুঝলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন যে যারা কোরআন তেলাওয়াত করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন তোমাদের জন্য কোরআন সুপারিশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যারা কোরআন তেলাওয়াত করবে পৃথিবীতে কিয়ামতের দিন সূরাতুল বাকারা এবং সূরাতুল আল ইমরান তারা মেঘখণ্ড, মেঘের ছায়া হয়ে আসবে এবং সে পাখির ঝাঁকে রূপে আসবে এবং সে কোরআন তেলাওয়াতকারীদের জন্য আল্লাহর কাছে জোরারি ভাবে সুপারিশ করবে। আল্লাহকে বলবে, আল্লাহ, সেই লোককে জান্নাতে দাও, তারা দুনিয়াতে আমাকে তেলাওয়াত করেছিল, এই কোরআন সুপারিশ করবে। তারপরে আজকে আমরা এই কোরআনের মর্যাদা বুঝলাম না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, একবার সেই হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলেন। তিনি দেখছেন উপর দিকে মনে হচ্ছে কেউ একটা দরজা খোলা হলো। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ রাসূল, যে দরজাটা খোলা হলো ইতিপূর্বে কোনোদিন এই দরজা খোলা হয়নি। এবং দেখছেন কি একজন ফেরেশতা পৃথিবীতে নামলো। জিবরাইল আলাইহিস সালাম তিনি বলছেন, আল্লাহ রাসূল, যে পৃথিবীটা এই যে ফেরেশতাটা এই পৃথিবীতে নামলো, এই প্রথম নামলো, তিনি এর পূর্বে কোনোদিন নামেনি। এবং সেই ফেরেশতা বলছেন, ও আল্লাহ রাসূল, আপনাকে দুটি সেই উপহার দিব, আপনি তা গ্রহণ করুন। জিবরাইল আলাইহিস সালাম তিনি বলছেন, আল্লাহ রাসূল, যে দুটি সূরা উপহার দিবে এর পূর্বে কোন নবী কোন রাসূলকে দেওয়া হয়নি। একটি হচ্ছে সূরাতুল ফাতিহা এবং একটি হচ্ছে সূরাতুল বাকারা শেষ এক আয়াত। বলছেন, তুমি তার অক্ষর পড়তে থাকুন, নিশ্চয় সে আল্লাহ আপনাকে দেওয়া হবে। কোরআনকে এত মর্যাদা দেওয়া হয়েছে, এত সম্মান দেওয়া হয়েছে, তারপরে হতভাগা আমরা এই কোরআনের মর্যাদা, কোরআনের সম্মান বুঝলাম না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা পৃথিবীতে কোরআন তেলাওয়াত করবে, সে কিয়ামতের দিন সেই সুন্দর রূপে আসবে, কোরআন এক যুবক রূপে আসবে এবং বলবে, আমাকে চিনতে পারছো? আমি সেই